বুদ্ধ বলেছিলেন, ঠিক যেমন একটি শক্ত পাথর বাতাসে নড়ে না, তেমনি জ্ঞানী ব্যক্তিও প্রশংসা বা নিন্দায় অটল থাকেন। আজকের বিশ্বে আমাদের মন ক্রমাগত বাহ্যিক শব্দে আক্রান্ত হয়। আমরা অতিরিক্ত শেয়ার করি, অন্যের আবেগ শোষণ করি, ক্ষোভ ধরে রাখি, সবাইকে খুশি করার চেষ্টা করে ক্লান্ত হয়ে পড়ি এবং এমন উৎস থেকে অনুমোদন চাই যা কখনোই আমাদের তৃপ্ত করতে পারে না। কিন্তু বুদ্ধ শিখিয়েছেন, অভ্যন্তরীণ শান্তি আসে ভিতর থেকে। এটি অন্যের অনুমোদনে বা আমাদের চারপাশের বিশৃঙ্খলায় প্রতিক্রিয়া দেখিয়ে পাওয়া যায় না। এটি পাওয়া যায় জ্ঞান, সংযম এবং যা সত্যিই গুরুত্বপূর্ণ তা গভীরভাবে বোঝার মাধ্যমে। এই 5টি সাধারণ ভুল এড়িয়ে চলুন। প্রথম ভুল, ব্যক্তিগত তথ্য অতিরিক্ত শেয়ার করা। নীরবতার মধ্যে শক্তি রয়েছে। আমরা যত বেশি আমাদের ব্যক্তিগত জীবন, সংগ্রাম, স্বপ্ন এবং উদ্দেশ্য সম্পর্কে প্রকাশ করি, তত বেশি আমরা অন্যের শক্তিকে আমাদের পথে আমন্ত্রণ জানাই। কেউ আমাদের সমর্থন করবে, কিন্তু অনেকেই বিচার করবে, সমালোচনা করবে বা এমনকি আমাদের কথাগুলো আমাদের বিরুদ্ধে ব্যবহার করবে। বুদ্ধ সঠিক বাক্যের গুরুত্বের উপর জোর দিয়েছেন, মাইন্ডফুলনেস, জ্ঞান এবং সংযমের সাথে কথা বলার। তিনি শিখিয়েছেন, আমাদের কথা শুধুমাত্র তখনই বলা উচিত যখন সেগুলো প্রয়োজনীয়, উপকারী এবং সত্যের উপর ভিত্তি করে। শেয়ার করার আগে নিজেকে জিজ্ঞাসা করুন, এই তথ্যটি কি সত্যিই অন্যদের জানা প্রয়োজন? এটি শেয়ার করা কি আমাকে বা তাদের কোনো উপকার করবে? আমি কি অহংকার থেকে কথা বলছি নাকি জ্ঞান থেকে? যে ব্যক্তি কম বলে কিন্তু বেশি শোনে, তার মধ্যে বেশি শক্তি থাকে। আপনার ব্যক্তিগত জীবনকে পবিত্র রাখুন এবং শুধুমাত্র তাদের সাথে কথা বলুন যারা আপনার বিশ্বাস অর্জন করেছে। আপনার কথা নয়, আপনার কাজে যেন আপনার নেতিবাচক শক্তি শোষণ করা। বিশ্ব দুঃখে ভরা এবং আমাদের চারপাশের মানুষের প্রতি সহানুভূতি অনুভব করা স্বাভাবিক। তবে সহানুভূতি এবং শোষণের মধ্যে পার্থক্য রয়েছে। অনেকেই অন্যের বোঝা বহন করে, তাদের রাগ, দুঃখ এবং হতাশাকে নিজের মতো করে নেয়। বুদ্ধ বিচ্ছিন্নতা শিখিয়েছেন, এমনভাবে নয় যে আমরা উদাসীন হয়ে যাই, বরং এমনভাবে যাতে আমরা নিজেদের হারানো ছাড়াই অন্যদের সাহায্য করতে পারি। পদ্মফুল যেমন কর্দমাক্ত জল থেকে উঠে আসে কিন্তু ময়লা হয় না, তেমনি আমাদেরও শিখতে হবে কিভাবে অন্যদের জন্য উপস্থিত থাকতে হয় তাদের নেতিবাচকতা আমাদের গ্রাস না করে। যখন আপনি নিজেকে অন্যের আবেগ শোষণ করতে দেখবেন, থামুন এবং জিজ্ঞাসা করুন, এই বোঝা কি আমার বহন করা উচিত নাকি আমি শুধু অন্যের দুঃখ দেখছি? আমি কি তাদের ব্যথা নেওয়া ছাড়াই নম্রতা দিতে পারি? কিভাবে আমি সহানুভূতিশীল থাকতে পারি কিন্তু নিজেকে স্থির রাখতে পারি? নিজেকে একটি সুরক্ষিত আলো দিয়ে ঘিরে থাকতে ভিজুয়ালাইজ করুন। সান্ত্বনা দিন, কিন্তু তাদের সংগ্রামকে আপনার নিজের করে নেবেন না। সত্যিকারের সহানুভূতি হল আপনার শান্তি বলি দেওয়া নয়, বরং আঘাত ধরে রাখা। রাগ ধরে রাখা হল এমন যে কেউ গরম কয়লা ধরে আছে এবং সেটা অন্য কেউকে ছুঁড়ে মারার ইচ্ছা রাখে, কিন্তু শেষ পর্যন্ত আপনি নিজেই পুড়ে যান। অনেকেই অতীতের বিশ্বাসঘাতকতা নিয়ে ভেবে শক্তি নষ্ট করে, ক্ষোভ ধরে রাখে যেন তা ইতিমধ্যে ঘটে যাওয়া কিছু পরিবর্তন করতে পারে। কিন্তু বাস্তবে আমরা শুধু নিজেদেরই শক্তি নষ্ট করি, এমন স্মৃতিগুলোকে শক্তি দেই যা আমাদের আর কোনো উপকার করে না। বুদ্ধ শিখিয়েছেন, সবকিছুই অস্থায়ী, আনন্দ, দুঃখ, সাফল্য এবং কষ্ট। অতীতকে আঁকড়ে ধরা হলো এমন যে আপনি হাতে পানি ধরে রাখার চেষ্টা করছেন। যত বেশি আঁকড়ে ধরবেন, তত দ্রুত তা হাত থেকে ফসকে যাবে। নিজেকে জিজ্ঞাসা করুন, এই ব্যথা ধরে রাখা কি আমাকে শান্তি দেয়? যদি আমি এটা ছেড়ে দিই, তাহলে কি হবে? এই বোঝা ছেড়ে দিলে আমি কে হব? ক্ষমা করা মানে এই নয় যে আপনি অন্যের কাজকে অপ্রাভাকার দান করছেন, বরং এটি হল নিজেকে অতীতের কারাগার থেকে মুক্ত করা। ছেড়ে দিন, গভীরভাবে শ্বাস নিন এবং যে ভার আপনাকে আর সেবা করে না তা কিছুতে হ্যাঁ বলা। আমাদের প্রায়ই শেখানো হয় যে হ্যাঁ বলা আমাদের দয়ালু, উদার এবং সহায়ক করে তোলে। কিন্তু বুদ্ধ অতিরিক্ত বাধ্যবাধকতার প্রতি সতর্ক করেছিলেন। তিনি মধ্যপথের শিক্ষা দিয়েছেন, ভারসাম্যপূর্ণ জীবন, যা অতিরিক্ত ভোগ বা আত্মত্যাগের নয়। সবকিছুতে হ্যাঁ বলা আপনাকে মহান করে না, বরং আপনাকে ক্লান্ত করে তোলে। এবং যখন আপনি ক্লান্ত, তখন আপনার কাছে নিজের বা অন্যদের দেওয়ার মতো কিছুই থাকে না। আপনার সময় এবং শক্তির উপর আরেকটি দাবি মেনে নেওয়ার আগে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি অন্যদের হতাশ করার ভয়ে হ্যাঁ বলছি? এই সিদ্ধান্ত কি আমাকে পুষ্ট করবে নাকি শক্তি নষ্ট করবে? যদি আমি নিজের প্রয়োজনকে সম্মান করি, তাহলে কি হবে? দয়া করে কিন্তু দোষবোধ ছাড়াই না বলতে শিখুন।
আপনার সময়, শক্তি এবং সুস্থতা পবিত্র। এগুলো রক্ষা করুন এবং আপনি সত্যিই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর জন্য আরও বেশি দিতে পারবেন। অনুমোদন খোঁজা, স্বীকৃতি খোঁজা বন্ধ করুন, জ্ঞান খোঁজা শুরু করুন। আমরা প্রায়ই অন্যের অনুমোদনের পিছনে ছুটে শক্তি নষ্ট করি। আমরা আমাদের কর্ম, কথা এবং এমনকি স্বপ্নগুলোকেও এমনভাবে গঠন করি যা প্রশংসা অর্জন করবে বলে আমরা মনে করি। কিন্তু বুদ্ধ শিখিয়েছেন, বাহ্যিক অনুমোদন ক্ষণস্থায়ী। একদিন মানুষ আপনাকে প্রশংসা করবে, পরের দিন তারা সমালোচনা করতে পারে। যদি আপনার শান্তি অন্যের মতামতের উপর নির্ভর করে, তাহলে আপনি সর্বদা তাদের দয়ার উপর থাকবেন। পরিবর্তে, ভিতরের দিকে তাকান এবং জিজ্ঞাসা করুন, আমি কি নিজের সত্যের জন্য বাঁচছি নাকি অন্যের অনুমোদনের জন্য? আমার কি বাহ্যিক প্রশংসা প্রয়োজন নিজেকে মূল্যবান মনে করার জন্য? কিভাবে আমি ভিতর থেকে আত্মস্বীকৃতি গড়ে তুলতে পারি? সুখ বাইরের বিশ্ব থেকে আসে না। এটি আসে নিজেকে বোঝা, আপনার মূল্যবোধ জানা এবং আত্মবিশ্বাসের সাথে আপনার নিজের পথে চলা মানে বিচ্ছিন্ন হওয়া নয়, বরং জ্ঞানী হওয়া। যা আপনাকে শক্তি নষ্ট করে তা সম্পর্কে সচেতন হন। যা আপনাকে আর সেবা করে না তা ছেড়ে দিন। ইচ্ছাকৃতভাবে কথা বলুন, সহানুভূতির সাথে ভালোবাসুন এবং এমন একজন হিসাবে জীবনযাপন করুন যে তার সত্যে কেন্দ্রীভূত। যদি এই ভিডিওটি আপনার সাথে রেজোনেটস করে, তাহলে আরও বৌদ্ধ জ্ঞানের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার যাত্রায় শান্তি, স্পষ্টতা এবং শক্তি খুঁজে পেতে